ওকে অলরাইট, এখানে একটা প্রবলেম এবং তার সলিউশন দেখাচ্ছি। প্রবলেমটা হচ্ছে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে, এর মধ্যে সবথেকে বড় বা লংগেস্ট ওয়ার্ড কোনটা সেটা খুঁজে বের করতে হবে। যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, এর মধ্যে সবথেকে বড় ওয়ার্ডটা কোনটা সেটা আপনার খুঁজে বের করতে হবে। আসলে এটা কিভাবে করবেন? ওকে, প্রথমে লজিক বুল, কীভাবে লজিক বুল করতে হবে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, এটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে? তাহলে এটাকে আমরা অ্যারেতে রূপান্তরিত করব, ঠিক আছে? অ্যারেতে রূপান্তরিত করতে হবে, কারণ আমরা ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা এলিমেন্ট বানাবো, কারণ প্রত্যেকটা শব্দের উপর আমাদের কাজ করতে হচ্ছে। এর জন্য আমাদের ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালকে অ্যারেতে রূপান্তরিত করতে হচ্ছে। এরপরে কি করতে হবে, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এর ভিতর থেকে তো লংগেস্ট ওয়ার্ড বের করতে হবে, তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের উপর চেকিং চালাতে হবে। চেকিং চালালেই তো বুঝবে সে, চেক করে যে কোনটা বড় ওয়ার্ড, তাই না? তাহলে এক কাজ বারবার করতে হচ্ছে, ওয়েবের উপর চেক করতে হচ্ছে, ডেভেলপমেন্টের উপর চেক করতে হচ্ছে, টিউটোরিয়ালের উপর চেক করতে হচ্ছে। তাহলে এইটা এক কাজ বারবার করা মানে সেটা লুপ চালাতে হবে, ঠিক আছে? এই হলো বেসিক লজিক। এর মধ্যে ছোটো ছোটো সেটিংস আছে যেগুলো করে নিতে হবে, সেটা পরে। তাহলে এই হলো লজিক। এবার কাজ শুরু করা যাক। সেটা হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনের মাধ্যমে এটা করব। ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড লংগেস্ট ওয়ার্ড, ঠিক আছে? এর মধ্যে আমি একটা প্যারামিটার দিছি, সেটা হচ্ছে str, ঠিক আছে? এই প্যারামিটারটার মধ্যে পাস করে দিছি কি, সেই সেন্টেন্সটা, আমরা যে সেন্টেন্সের মধ্যে থেকে আমরা লংগেস্ট ওয়ার্ড বের করব, ঠিক আছে? সেই সেন্টেন্সটা আছে একটা ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলটা আর্গুমেন্টে ঢোকাই দিছি। এই ভেরিয়েবল আর্গুমেন্টটা চলে গেছে এই str এর মধ্যে, তার মানে এই str এর ভিতরে এখন ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালটা স্টোর আছে। ওকে ফাইন। তাহলে এবার এই স্ট্রিংটাকে আমরা অ্যারেতে কনভার্ট করব। কেন কনভার্ট করব? যাতে আমরা এই স্ট্রিংয়ের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটাকে আমরা আলাদা আলাদাভাবে এই ওয়ার্ডটার উপরে কাজ চালাতে পারি। এখন এই ওয়ার্ডটাকে উপরে আলাদা আলাদাভাবে কাজ চালাতে গেলে এটা তো আছে অ্যাজ এ স্ট্রিং হিসেবে, তাই না? স্ট্রিং মানে একটা এলিমেন্ট, সব মিলে একটা এলিমেন্ট। কিন্তু আমরা চাচ্ছি কি এই ওয়ার্ডের, এই সেন্টেন্সের মধ্যে যতটা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা এলিমেন্ট হিসেবে সাজাবো। তাহলে তার উপরে চেকিং করতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। তাহলে সেটা করার একমাত্র ওয়ে সেটা হচ্ছে অ্যারে বানাইতে হবে, ঠিক আছে? অ্যারের মধ্যে রাখতে হবে। মনে রাখবেন এখানে অ্যারের একটা মেথড, সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিটের মাধ্যমে আমরা এই স্ট্রিংকে অ্যারে বানাইছি, ঠিক আছে? এখানে একটা কন্ডিশন আছে, সেটা আমি বলছি। সেটা হচ্ছে স্প্লিটের মধ্যে বাই ডিফল্ট আমরা দেখেন স্পেস দিয়ে রাখছি। স্পেস দেওয়া মানে যদি স্পেস দিয়ে কোনো স্ট্রিংকে অ্যারেতে কনভার্ট করেন, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সটার মধ্যে ওয়ার্ডটাকে আলাদা আলাদাভাবে স্পেস দিয়ে সে সেপারেট করে এলিমেন্ট বানায় দেবে, একটা একটা করে এলিমেন্ট বানায় দেবে ওয়ার্ডকে। আর যদি স্পেস না দিতেন তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে যে লেটারগুলো আছে সেই লেটারগুলোকে একটা একটা করে স্পেস দিয়ে সে এলিমেন্টের বানায় দিত। কিন্তু আমরা চাচ্ছি কি, ওয়ার্ডকে চাচ্ছি, তাই না? লেটারকে না। তাহলে আমরা এখানে স্পেস দিয়ে দিচ্ছি। স্পেস দেওয়ার কারণে কি হবে, ওই এই সেন্টেন্সের মধ্যে এক একটা ওয়ার্ডকে সে আলাদা আলাদাভাবে স্পেস দিয়ে ভাগ করে এলিমেন্ট, এক একটা এলিমেন্ট বানাই দেবে, ঠিক আছে? যাতে আমাদের এরপরে হিসাব করতে সহজ হয়। এরপরে আমরা কি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেই ভেরিয়েবল ফাঁকা ভ্যালু দিছি, কারণ এই ভেরিয়েবলের মধ্যে সেই লংগেস্ট ওয়ার্ডটা আমরা স্টোর করতে চাচ্ছি, ঠিক আছে? এবং এখানে মনে রাখবেন এখানে কিন্তু আমরা স্পেস দিইনি, এবং সেই যে ভ্যালুটা আমরা স্টোর করতে চাচ্ছি লংগেস্ট ভ্যালুটা, সেটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে রাখতে চাচ্ছি, সেই জন্য আমরা কোটেশন দিচ্ছি। এবং কোটেশনের মধ্যে মনে রাখবেন আমরা স্পেস দিইনি। ওকে, কেন স্পেস দিইনি সেটা পরে বোঝাচ্ছি। এরপরে আমাদের লুপ চালানো হয়েছে। লুপটা নর্মালি যে লুপটা যেভাবে আমরা ফর লুপ চালাই সেভাবে চালানো হয়েছে, তবে এখানে কিঞ্চিত একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে লুপ কীভাবে চলে দেখেন। লুপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয় যেটা বাই ডিফল্ট 0 ভ্যালু থাকবে। আপনি এখানে 3ও দিতে পারেন, 2 5 ইচ্ছা মতো দিতে পারতেন। আর মাঝখানে কন্ডিশনটা দিতে হয়। এই কন্ডিশনে সেট করতে হয় যে আমরা কতবার লুপিংটা চালাতে চাচ্ছি। সো এখানে আমি কন্ডিশন কীভাবে দিতাম দেখেন, এই ওয়ার্ড ডট লেন্থের পরিবর্তে যদি এখানে 4 দিতাম তাহলে 0 থেকে 4, তাহলে এই 4বার লুপিংটা চলতো। আমি যদি এখানে 5 দিতাম আর এই শূন্য জায়গায় যদি 2 দিতাম তাহলে 2 থেকে 5 পর্যন্ত লুপিংটা চলতো, তাহলে 3বার লুপিংটা চলতো, ঠিক আছে? এইভাবে লুপিং চলে আর কি। হ্যাঁ, সো এখানে যেই ডিফারেন্টটা ঘটানো হয়েছে সেটা হচ্ছে এখানে ডিরেক্টলি আমরা নাম্বার না বসায়ে, যে কতবার সংখ্যাটা না বসায়, যে কত সংখ্যা পর্যন্ত লুপিংটা হবে সেটা না বসায় আমরা এখানে ওয়ার্ডের উপরে ছেড়ে দিছি। সেই ওয়ার্ডটা কি, ওয়ার্ডটা হচ্ছে এই দেখেন এই ভেরিয়েবল, ওয়ার্ড নামে ভেরিয়েবলের ভিতরে তো সে অ্যারেটা আছে, তাই না? তাহলে আমরা কি চাচ্ছি, যে লুপিংটা কতবার হবে, যতবার আমরা চাচ্ছি লুপিংয়ের মাধ্যমে তো হচ্ছে আপনার চেকিংটা চালাইতে এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে। তাহলে ওই ওয়ার্ড যতবার আছে ততবারই লুপিংটা চলতে হবে। ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকেই তো চেকিং করতে হচ্ছে, তাই না? তাহলে ওয়ার্ডের উপর যদি চেকিং করি তাহলে এখানে ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল 3টা ওয়ার্ড আছে, তাহলে 3টা ওয়ার্ডের উপরেই লুপিংটা চালাতে হবে। তাহলে কি 3বার লুপিংটা চলবে, কারণ ওয়ার্ড আছে কয়টা, 1টা 2টা 3টা, তাই না? তাহলে 3বার লুপিংটা চলতে হচ্ছে।
তাহলে এখানে কিন্তু ওয়ার্ড ডট লেন্থ দেওয়া যা 3 দেওয়ায় তাই, ঠিক আছে। সো এখানে আমরা 3 না দিয়ে ওয়ার্ড ডট লেন্থ কেন দিলাম, কারণ এখানে দেখেন ছোট্ট একটা সেন্টেন্স ধরলাম, এটা যদি এখানে বড় একটা সেন্টেন্স থাকতো বা প্যারাগ্রাফ থাকতো, সেখানে কয়টা ওয়ার্ড আছে সেটা গোনা কি সম্ভব, তাহলে সেটা সম্ভব না বলতেই আমরা এটা লেন্থের উপরে ছেড়ে দিছি। তার মানে ওয়ার্ডের লেন্থ যতগুলো ততবার লুপিংটা চলবে, ঠিক আছে। তাহলে কন্ডিশনটা বোঝা গেছে। আচ্ছা, এবার ফার্স্ট লুপিংটা চলো, এবার এই ভিতরে কি কন্ডিশন, ইফের কন্ডিশন সেটা পরে বোঝাচ্ছি। ফার্স্ট লুপিংটা আগে ইটারেট করি। দেখেন বর্তমানে আয়ের ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 থেকে আমরা 3বার লুপিংটা চলবে। 3বার কেন, কারণ ওয়ার্ডের লেন্থ 3টা, মনে রাখবেন। ওয়ার্ডের লেন্থ মানে কি এই অ্যারের লেন্থ, যেহেতু এই অ্যারের লেন্থ, অ্যারের মধ্যে এই ওয়ার্ডের মধ্যেই তো অ্যারে আকারে আছে এই ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, তাই না। তাহলে অ্যারের যখন লেন্থ বের করবেন তখন সেটা 1 থেকে শুরু হয় লেন্থ, কিন্তু গণনা করে 1 থেকে। তার মানে ওয়েব 1 নম্বর লেন্থ, ডেভেলপমেন্ট 2 নম্বর লেন্থ, টিউটোরিয়াল 3 নম্বর লেন্থ। এবং এই এই অ্যারের ইন্ডেক্স নাম্বার যদি আপনি খুঁজে বের করেন তখন সেটা 0 থেকে শুরু হয় ইন্ডেক্স নাম্বার। তাহলে কি ওয়েবের ইন্ডেক্স নাম্বার 0, ডেভেলপমেন্টের ইন্ডেক্স নাম্বার 2 এবং টিউটোরিয়ালের ইন্ডেক্স নাম্বার 3, সরি, ওয়েবের ইন্ডেক্স নাম্বার 0, ডেভেলপের ইন্ডেক্স নাম্বার 1, টিউটোরিয়াল ইন্ডেক্স নাম্বার 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ফার্স্ট ইটারেটটা দেখানো হোক। এখানে বাই ডিফল্ট লেট আই এর মান 0, ঠিক আছে। এইবার ওয়ার্ড ডট লেন্থ, হ্যাঁ, ওয়ার্ড ডট লেন্থ মানে 3বার হবে। ওয়ার্ডের লেন্থ কয়টা, 3টা, তাহলে প্রথম ইটারেশন হবে। তাহলে প্রথম ইটারেশন 3বার, যেহেতু প্রথম ইটারেশনটা হয়ে যাক, 3-এর মধ্যে প্রথম ইটারেশনটা হয়ে যাক, 1 নম্বর ইটারেশনটা হচ্ছে। তাহলে 1 নম্বর ইটারেশনটা যখনই হবে তখন দেখেন ওয়ার্ড ডট লেন্থ, ঠিক আছে। তাহলে ওয়ার্ড ডট লেন্থ, লেন্থ মানে ওয়ার্ডের লেন্থ কয়টা, 3টা, তাহলে আই এর মান যদি 3-এর থেকে ছোট হয় তখন ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে, তাই না। তাহলে ফার্স্ট লুপ কি, ওয়ার্ড ডট লেন্থ মানে 3, এখানে 3, আর আয়ের ভ্যালু কি 0, ঠিক আছে, আয়ের ভ্যালু 0। উপরন্তু এখানে ওয়ার্ড ডট লেন্থ যেমন একাধারে সে 3কে নিছে, এবার ওয়ার্ড ডট লেন্থ ফার্স্ট ইটারেট করবে না, তাহলে ফার্স্ট ইটারেট ওয়ার্ড ডট লেন্থের প্রথম সংখ্যার উপরে সে কিন্তু লুপিংটা চালাবে। তাহলে প্রথম সংখ্যাটা কি, ওয়েব, এবং ওয়ার্ড ডট লেন্থ তিনটা লেন্থ না, তাহলে ওয়ার্ড ডট লেন্থের 2 নম্বর সংখ্যাটা কি, ডেভেলপমেন্ট, তাহলে 2 নাম্বার। ওয়ার্ড ডট লেন্থের 3 নম্বর সংখ্যাটা কি, টিউটোরিয়াল, ঠিক আছে, 3 নাম্বার টিউটোরিয়াল। এখন ওয়ার্ড ডট লেন্থ মানে এখানে 3 আছে, কিন্তু ওয়ার্ড ডট লেন্থ কয়টা, ওয়ার্ডের লেন্থ কয়টা, 3টা, হ্যাঁ, 3 আছে কিন্তু এখানে এই ওয়ার্ড ডট লেন্থটাকে ধর মনে করবেন 3। তাহলে কি আয়ের মান যখন 3-এর থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত লুপিংটা চলতে থাকবে, ওকে। তাহলে এখানে আহ, এখানে দেখেন, এখানে তাহলে একাধারে সে কিন্তু লেন্থটাকে নিচ্ছে, হ্যাঁ, ওয়ার্ডের লেন্থটাকে নিচ্ছে, এবং ওই লেন্থটা কি, 1 নাম্বার লেন্থ। তাহলে 1 নাম্বার লেন্থটার গভীরও চলে গেছে, তাহলে ওখানে গিয়ে দেখছে কি 1 নাম্বার লেন্থটা কিন্তু ওয়েব, এই ওয়েবটা তখন এই আয়ের মধ্যে কিন্তু স্টোর হয়ে গেছে, ঠিক আছে, আয়ের মধ্যে কিন্তু স্টোর হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথম লুপিংটা কিন্তু শেষ। তাহলে এই আয়ের মধ্যে কিন্তু এখন আছে ওয়েব। হ্যাঁ, এইবার ভিতরে কন্ডিশনটা কি, কন্ডিশন ইউজ করেছে দেখেন। তাহলে ওয়ার্ডের প্রথম ইটারেট শব্দটা কি, বর্তমান ইটারেট শব্দটা কি, ওয়ার্ডের আই দেওয়া আছে কিন্তু এখানে। তাহলে আইটা কি হচ্ছে এইটা, হ্যাঁ। তাহলে ওয়ার্ড মানে এই অ্যারে, এই অ্যারের প্রথম ইটারেট, সরি, এই অ্যারের বর্তমান ইটারেট শব্দটা কি, এই আয়ের মধ্যে এখন কি আছে, ইটারেট হচ্ছে প্রথম শব্দের উপরে না, তাহলে প্রথম শব্দটা কোনটা, ওয়েব। তাহলে আয়ের মধ্যে এখন আছে ওয়েব, হ্যাঁ। তাহলে ওয়ার্ডের বর্তমান ইটারেট শব্দ এর লেন্থ, বের করা হয়েছে। তাহলে এখানে এতটুকুর মানে কি, ওয়ার্ড ওয়ার্ড মানে ওই অ্যারের বর্তমান ইটারেট শব্দ, বর্তমান ইটারেট শব্দ হচ্ছে এর মধ্যে যে বর্তমানে যেটা আছে প্রথম লুপিং অবস্থায় আছে কিন্তু সে, আসলে আয়ের বর্তমান ইটারেট শব্দ হচ্ছে ওয়েব। তাহলে আয়ের বর্তমান ইটারেট শব্দ এর লেন্থ কয়টা, তাহলে লেন্থ হচ্ছে দেখেন হচ্ছে ডাব্লু ই বি, মানে 3টা লেন্থ আছে কিন্তু এখানে, 3টা লেন্থ মানে 3টা ওয়ার্ড, একটা ওয়ার্ডকে একটা লেন্থ হিসেবে ধরা হয় প্রত্যেকটা ওয়ার্ড। তাহলে 3টা ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের বর্তমান ইটারেট শব্দ ওয়েব এর লেন্থ 3, তাহলে 3 লেন্থ। এই লেন্থটা লংগেস্ট লেন্থের থেকে যদি বড় হয় তাহলে এই কন্ডিশনটা, এই রেজাল্ট অ্যাপ্লাই হবে।
তাহলে কি লংগেস্ট ওয়ার্ড কোনটা? এই হচ্ছে লংগেস্ট ওয়ার্ড। তাহলে লংগেস্ট ওয়ার্ডের লেন্থ বের করা হয়েছে। এখানে লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কত? লংগেস্ট ওয়ার্ডের কিন্তু লেন্থ নাই, কারণ এখানে স্ট্রিং কিন্তু ব্ল্যাঙ্ক। এখানে যদি আমি কেন স্পেস দিলাম না? এখানে কিন্তু আমি স্পেস দিতে পারতাম। স্পেস দিলে কিন্তু কি হতো, তাহলে কিন্তু স্পেসকে সে এক নাম্বার ইন্ডেক্স ধরতো, এক নাম্বার লেন্থ ধরতো, এক লেন্থ এক হিসাব করতো। যেহেতু স্পেস দিইনি আমি, এখানে আমি চাচ্ছি না কোনো স্পেস ফাঁকা থাকবে, যেখানে ওই লংগেস্ট ওয়ার্ডটা থাকবে। তাহলে এখানে লংগেস্ট ওয়ার্ডের বর্তমান লেন্থ কত? কিছু না থাকা মানে জিরো। হ্যাঁ, এর মধ্যে কোনো ভ্যালু নাই। তাহলে লংগেস্ট, এই ভ্যালু নাই বলতে লংগেস্ট ওয়ার্ডের লেন্থ যদি আমি বের করি, যেহেতু কিছু নাই তাহলে লেন্থ হবে জিরো, যেহেতু এখানে কিছুই নাই। তাহলে লংগেস্ট ওয়ার্ডের লেন্থের থেকে যদি ওই ওয়ার্ড অ্যারের বর্তমান ইটারেট শব্দের লেন্থ যদি বড় হয়, তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তাহলে কি এখানে কি হচ্ছে দেখেন, তাহলে ওয়ার্ড অ্যারের বর্তমান ইটারেট শব্দ কি? ওয়েব। তাহলে ওয়েবের লেন্থ কয়টা? 3টা। তাহলে 3 এখানে বসে গেল। হ্যাঁ, এরপরে কি করা হয়েছে, লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কত সেই লেন্থটা এখানে বের করেছে। লংগেস্ট ওয়ার্ডে কিছু নাই বলতে লেন্থ জিরো। তাহলে কি জিরোর থেকে 3 বেশি কিনা? হ্যাঁ, যদি বেশি হয় তাহলে এটা ট্রু হয়েছে, তাহলে ভিতরে কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। সেটা হচ্ছে লংগেস্ট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের বর্তমান শব্দটাই বসে যাবে। তাহলে কি লংগেস্ট ওয়ার্ড, এই হচ্ছে লংগেস্ট ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের বর্তমান শব্দটা কোনটা? ওয়ার্ডের বর্তমান ইটারেট শব্দটা হচ্ছে এই ওয়েব। এই ওয়েবটা বসে গেল। তাহলে প্রথম লুপিং সহ, কন্ডিশন সহ প্রথমটা কমপ্লিট। বা দ্বিতীয় লুপিং তাহলে এরবার আয়ের মান কি আছে? ওয়েব আছে। হ্যাঁ, ফার্স্ট প্রথম লেন্থ নাম্বার হিসেবে 1 আছে এবং ওয়েব আছে। তাহলে এবার পরবর্তীতে আয়ের লেন্থ, তাহলে প্রথম লেন্থ অনুযায়ী ইটারেটটা শেষ। এবার দ্বিতীয় লেন্থে যাবে, সেটা হচ্ছে 2 নাম্বার ইটারেশন, সেটা হচ্ছে ডেভেলপমেন্টে যাবে। তাহলে কি ডেভেলপমেন্টে যাওয়ার পরে তখন এই ডেভেলপমেন্ট শব্দটা এই লেট আয়ের মধ্যে বসে গেল, আয়ের ভেরিয়েবলের মধ্যে বসে গেল ডেভেলপমেন্ট শব্দটা। বসে যাওয়ার পরে তারপরে কন্ডিশনে চলে আসলো। তাহলে ইফ ওয়ার্ড অ্যারের বর্তমান ইটারেট শব্দ কি? তাহলে এখন আয়ের বর্তমান ইটারেট শব্দ কি? ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্টের লেন্থ কয়টা গুনবে? এখানে 6টা মনে হয়। তাহলে ডেভেলপমেন্টের লেন্থ 6টা। তাহলে এইবার লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কি ছিল? লংগেস্ট ওয়ার্ডের লেন্থ কিন্তু লংগেস্ট ওয়ার্ডের মধ্যে আমরা ওই পূর্বের বর্তমান ইটারেট শব্দটাকে কিন্তু স্টোর করেছিলাম। এই দেখেন লংগেস্ট ওয়ার্ডের মধ্যে পূর্বের বর্তমান ইটারেট শব্দটা কিন্তু স্টোর করেছিলাম, যেটা পূর্বের বর্তমান ইটারেট শব্দটা কি ছিল? ওয়েব। তাহলে এই লংগেস্ট ওয়ার্ডের মধ্যে কিন্তু ওয়েব স্টোর করা আছে। তাহলে এই লংগেস্ট এই ওয়ার্ড অ্যারের বর্তমান ইটারেট শব্দ কি? ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্টের লেন্থ 6টা। আর লংগেস্ট ওয়ার্ডের লেন্থ তখন আবার বের করতে হবে। লংগেস্ট ওয়ার্ডের লেন্থ এখন বর্তমান কি? সেটা হচ্ছে ওয়েব ছিল, ওয়েবের লেন্থ কত? 3টা। তাহলে 3-এর থেকে 6 বড় কিনা? হ্যাঁ বড়, তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। তখন তাহলে লংগেস্ট ওয়ার্ড ভেরিয়েবলের মধ্যে বর্তমান ওয়ার্ডের ইটারেবল শব্দটা স্টোর হয়ে যাবে। তাহলে এখন ওয়ার্ড হ্যারের বর্তমান ইটারেট শব্দটা কি? ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্টটা লংগেস্ট ওয়ার্ডের মধ্যে স্টোর হয়ে গেল। তাহলে 2 নাম্বার ইটারেশনও কিন্তু কমপ্লিট। এবার হবে 3 নাম্বার ইটারেশন। 3 নাম্বার ইটারেশনে কি? লেট আয়ের মান কিন্তু বর্তমানে এখন ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, এবার ওয়ার্ড ডট লেন্থ 3 নাম্বার লেন্থ, তাহলে 3 নাম্বার লেন্থের ওয়ার্ডের উপরে এবার ইটারেট করবে। তার মানে 3 নাম্বার লেন্থ ওয়ার্ডের উপর এবার ইটারেট করলো। 3 নাম্বার লেন্থ ওয়ার্ড টিউটোরিয়ালটা তখন এই আয়ের মধ্যে বসে গেল। এখন ওয়ার্ড ওয়ার্ড এর বর্তমান ইটারেট শব্দ কি? এখন টিউটোরিয়াল। ঠিক আছে, এই টিউটোরিয়ালের লেন্থ কয়টা? 5টা। এখন দেখবে লংগেস্ট ওয়ার্ডের লেন্থ এখন বর্তমানে কি কয়টা? লংগেস্ট ওয়ার্ডের মধ্যে এখন বর্তমানে কোন শব্দটা আছে? ডেভেলপমেন্ট শব্দ, যেটা পূর্বে স্টোর করা হয়েছে। তার আগে আবার ছিল ওয়েব, যেটা আরও পূর্বে স্টোর করা ছিল। এখন তাহলে ডেভেলপমেন্ট শব্দটার লেন্থ কয়টা? 8টা। আর টিউটোরিয়াল শব্দের লেন্থ কয়টা? 6টা। তাহলে কি এখানে কন্ডিশন কি? লংগেস্ট ওয়ার্ডের মধ্যে যে লেন্থ থাকবে তার থেকে যদি বর্তমান ইটারেট শব্দের লেন্থ বেশি হয় তাহলে তো ট্রু হবে, তাই না? এখন সেটা কি এখন হচ্ছে? লংগেস্ট ওয়ার্ডের মধ্যে এখন কি আছে? ও ডেভেলপমেন্ট শব্দটা আছে, তাই না? তাহলে ডেভেলপমেন্টের লেন্থ কয়টা? 8টা। তাহলে কি এখন লংগেস্ট ওয়ার্ডের বর্তমান ইটারেট শব্দ কি? টিউটোরিয়াল। তাহলে টিউটোরিয়ালের লেন্থ কয়টা? এখন 6টা। তাহলে কি 8-এর থেকে কি 6 বড়? না, তাহলে এটা ফলস হচ্ছে। ফলস হলে তখন আর সে এইটার মধ্যে যাবে না, না গেলে ইটারেটটা শেষ হয়ে গেল। এবার ইটারেট শেষ হয়ে দেখলো যে 1 নাম্বার ইটারেট কমপ্লিট, 2 নাম্বার, 3 নাম্বার ইটারেট কমপ্লিট। তাহলে এখানে 3 নাম্বার ইটারেট যেই কমপ্লিট হয়েছে, তাহলে কি করছে আমরা এখানে? ওয়ার্ডের লেন্থ যতটা হবে, লেন্থ কটা? 3টা। এই লেন্থের থেকে যদি আই ছোট হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে।
এখানে একটা বিষয় মনে করাই দিই, সেটা হচ্ছে সম্ভবত ভুল করছিলাম, সেটা হচ্ছে লেন্থ কিন্তু এখানে জিরো থেকে গুনছে। ওয়েভ হচ্ছে 0 নাম্বার লেন্থ, ডেভেলপমেন্ট হচ্ছে 1 নাম্বার লেন্থ, সরি ঠিকই আছে এখানে লেন্থ। অ্যারের লেন্থ হচ্ছে সে 1 থেকে শুরু করছে, 1 2 3। তাহলে কি অ্যারে যখন এই লেন্থের থেকে আইটা ছোট হবে, যত থাকবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। যেহেতু তিনটা তিনটা হচ্ছে ওয়ার্ডের সেন্টেন্সের লেন্থ তিনটা, তাহলে 3বারই লুপিংটা হয়েছে, তাহলে 3বার কমপ্লিট হয়ে গেছে, লুপটা আর চলবে না, বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে তাহলে কি এখন লংগেস্ট ওয়ার্ল্ডের মধ্যে এই ডেভেলপমেন্টটাই বসে গেছে বড় শব্দ হিসেবে। এখন লংগেস্ট ওয়ার্ল্ডটাকে আমরা এখানে রিটার্ন করে দিয়েছি, রিটার্ন করে দেওয়ার পর কনসোল করছি, লংগেস্ট ওয়ার্ল্ডটা বড় ওয়ার্ডটা বের হয়ে গেল। এই হচ্ছে বিষয়।